শোনো বাজান, তোমারে আমি খবর দিছি কে, আমার মাইয়ে তো তোমারে কোন সময় দেখে নাই, আর আমিও তোমার দেখি নাই। ফিরুজের মুখে তোমার কথা অনেক শুনছি নাকি? হয় কাকু হয়। দেখা সাক্ষাৎ হইলো, আর ওই দিন তারিখ কবে কি দেবা, এটা বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। আব্বা আমি কোনো চিন্তাই করিয়েন না, কাইল গো বেনিয়ালে আমের যে এই বাগান না, এই বাগান সব চট্টিয়ে উড়াইয়া হিনে 5 তলা বিল্ডিং এর কাম শুরু করাই দেব। এই বিল্ডিং এর উপরে একটা টাওয়ার বানাই দেব, যে টাওয়ারে আমি উঠে টোটাল বাংলাদেশটা হিনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। হ্যাঁ, এবং সবচেয়ে মজার বিষয় হলে কাইল গো বিয়ের 5টায় আমি একটা ফেলাই 35 জন লোক নিতে আসি, এককালে কম টাহায়। ও কও কি বাবা, 35 জন? হ্যাঁ, তা কি কন, দুবাইতে যে 135 তলা বিল্ডিং দিয়া, ওটা তো আল্লাহর রহমত, আমের দোয়ায় আমার। দেখ খালি কি 35 জন বিদেশ নিতে আছে? এই যে এই ফির যে সোনা লইয়া আইছে, কয়েক টেরা কইবে, কয়েক কোটি টাকার সোনা খালি আর ঘরে, ওই সোনাইতে আমের মাইয়ারে মাথা হইতে পা পর্যন্ত কালে সাজাই দেবে। হাসাই বাজান। যে আব্বা, শুধু তাই নয়, আমি আসলে দুবাই হইলে সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার সোনা পাওয়া যায়। এই জন্য এই যে 22 ক্যারেটের 1.5 ভরি সোনা দিয়ে এইটা বানাই আনছি শুধুমাত্র আপনার মেয়েকে দেওয়ার জন্য। চাই না শোনা আমি। বাবা তুমি বোঝো না কা, ওই বেড়াদি তোমার চেয়ে বসে বড়। আমি যেখানে বিয়া ঠিক করছি বয়স দিয়ে টাকা পয়সা আছে, সোনা দানা আছে, এটা তুই বুঝো না? এরপর ঘর দুয়ার আমার সবকিছু উঠে দিতে হবে, আবার কথা কয় না গিয়ে মনেও কথা কমি না, যা কমো এই তাহলে আগামীকাল সকালেই আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। শুকুর আলহামদুলিল্লাহ। কি বলছেন করিম সাহেব? এতটুকু মেয়ের বিয়ে দিচ্ছেন, বিয়ে বন্ধ? কেন চেয়ারম্যান স্যার? দাঁড়ান চেয়ারম্যান স্যার, কথা পরে শুনবো। ফিরোজ, তুমি কয়টা চেয়ার লাগিয়ে দিয়া। আকিব, তুমি ওরকম করো কেন? মানো তুই ঘরে যা, আমি দেখতে যা, ঘরে যা। আর চেয়ারম্যান স্যার বল। কি ব্যাপার, কি ব্যাপার কি? আমি তো ঠিক কিছু বুঝলাম না চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার? আরে কাকা শোনেন, চেয়ারম্যান সাহেব শোনেন। এই মন্টু সামনে আসো। জি, তুমি হেমায়েত চেনো? হেমায়েত, আরে ওই যে তোমার জেল থেকে সারাইছে দুবাই পয়সা। ও হ্যাঁ, ওই হেমায়েত ভাই। জি, হেমায়েত ভাই আমার বন্ধু। আমি তাকে বলছি যে তোমাকে যাতে সারানো হয়। চেয়ারম্যান সাহেব শোনেন মন দিয়া। কাকা শোনেন, বলো বাবা। এ একটা মস্ত বড় সিটার। এ দুবাইতে পয়সা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়া জাল ভিসা দিত, চুরি বাটপারি করতো, তার কারণে দুবাই পুলিশের জেলে নিছে। পরে আমার এক বন্ধু আছে, আমার সেই বন্ধু আমাকে ফোন দিছে যে ভাই তোমাদের এলাকার একটা লোক এরকমের আটকা পড়ছে দুবাইতে। আমি বললাম যে নাম ঠিকানা কি সবকিছু দাও। পরে আমি শুনলাম যিনি খালেক কাকার ছেলে, আমাদের খালেক কাকার ছেলে মন্টু। পরে আমি তারে টাকা দিছি, তারপরে সে উকিল ধরে ওরে ছাড়াইছে। ওদেরকে ধরে রাখো যেন ছুটে যেতে না পারে। মোর কোনো দোষ নাই চেয়ারম্যান সাহেব, সব দোষ এই মন্টু ভাই। হালার ফালা, তুই একটা কামড়টা দিনেছো স্যাপতে গুন্যা, আবার কিছু জানি না। টাহা নিছি, টাহা যদি আমের দিলাম মনে নাই? আমরা 1 লাখ টাকা দিলাম, আমি গুনে গুনে পকেটে ঢুকাইলেন মনে নাই? দেখেন চেয়ারম্যান কাকা কত বড় প্রতারক। এই চা বেচা পোলাপানের কাছ থেকে, এই গরিব মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কত বড় প্রতারণা করতেছে। এই আমাদের গ্রামের, এই বাংলাদেশের মান সম্মান ধুলিসাৎ করে দিতেছে। দাঁড়ান, আমি ওসি সাহেবকে ফোন করছি। না মানে এই চেয়ারম্যান সাহেব এই মারিও না, এই মারামারি না। এই চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আছে, আমার কথাটা একটু শুনে। চেয়ারম্যান আছে। চেয়ারম্যান সাহেব, আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব, আমি জীবনে এই কামও করবো না। মাফি চেয়ারম্যান সাহেব, কোনো মাফি, আপনি আমাকে মাফ করে দেন। আমি এই কাজ আর করবো না, দেশের এইরকম ক্ষতি আমি আর করবো না। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে মাফ করিয়ে দেন, এইবারের মতো ক্ষমা করিয়ে দেন।